ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের স্পেশাল রেসিপি আলু ভুজিয়া। বাড়িতে খুব সহজেই যদি আলু ভুজিয়া বানিয়ে নেওয়া যায় কেমন হয়। ছোট থেকে বড় সকলেই আলু ভুজিয়া খেতে পছন্দ করে। চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে আলুর ভুজিয়া খেতে পারেন। এখানে আমি দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর কোনো দানা অংশ না থাকে। কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ম্যাশ করা হয়ে গেছে। হাত দিয়ে আমি দেখে নিচ্ছি গোটা বা দানা অংশ আছে কি না। এক পাশে রেখে দিলাম। এখানে আমি একটি চালুনি নিয়েছি। চালুনিতে দিয়ে দিলাম 1 কাপ বেসন, 1 চিমটি হলুদ গুঁড়ো, হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের কম হিং দিয়ে দিলাম। সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি যাতে গোটা অংশ আটকে যায়। চেলে নিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে আলুর সঙ্গে দিয়ে আলু ভালোভাবে বেসনের সঙ্গে মেখে নিতে হবে। একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ দরকার ততটুকুই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আবারও অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি একটি ডো মেখে নেব। দেখুন আমার 1 কাপ বেসন লেগে গেছে। আবারও বাকি দিয়ে মেখে নিয়েছি। এখানে হাতে 1 চামচ সাদা তেল দিয়ে ডোটা ভালোভাবে মেখে নিলাম। এরপর আর হাতে লেগে যাচ্ছে না। দেখুন এইরকম হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এখানে একটি গ্রেটার নিয়ে গ্রেটারে তেল মাখিয়ে নিচ্ছি যাতে মুখের ছিদ্র বন্ধ হয়ে না যায়। এখানে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে গ্রেটারে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চাপ দিলেই খুব সহজেই বের হয়ে আসবে। প্রথমে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ঢেলে নিচ্ছি। আবারও বাকিগুলো একই রকমভাবে এইভাবে গ্রেটারে চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নেব। আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। কখনো কখনো এমন সময় আসে কান্নায় বুক ফেটে যায়, কিন্তু তবুও কান্না আসে না। জোরে জোরে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদা যায় না। চোখের জল চোখেই শুকিয়ে যায়, কিন্তু কাউকে বলে বোঝানো যায় না। আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। আমি একটু বেশি কালার করে ভেজে নিয়েছি। আপনারা হালকা বেশি যে যেরকম পছন্দ করেন সেরকম করে ভেজে নিতে পারেন। আমি একই রকমভাবে সবগুলাকে ভেজে তুলে নিলাম। এবার আমি কিছুটা বাদাম ওই তেলে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের কিছুটা আলু ভুজিয়া নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা আমি একটি বয়মে পুরে রাখছি। বয়মে পুরে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। ভিডিওর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতটাই মজার হয়েছে, একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে